الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জের আজকের এই ৩ নং শাকাহার ইউপি এই অঞ্চলে শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দোয়া এবং তাফসীরুল কুরআন মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা মন মানসিকতা এই গরমকে উপেক্ষা করে গভীর রাত্রে কোরআনের পাখি হয়ে বসে থাকার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলেন। এজন্য আল্লাহর শেখানো বাক্যে কালেমাতুশ শুকর আদায় করি। সকলে কার্পণ্য না করে বুলন্দ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মজলিসের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কুতুবে আলম আনসারী দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর কবির সাহেব, আজকের বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, বিশেষ করে আজকে এখানে কথা বলেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত ওলামায়ে হযরত। আজকের এই মাহফিল আয়োজন করতে যার ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে আমাদেরই প্রিয় ভাই অত্র গ্রামের অত্র অঞ্চলের কৃতি সন্তান হযরত মাওলানা শেখ আবু ইউসুফ, সাথে কথা বলেছেন আপনাদের এই উত্তরবঙ্গের মা মাটি এবং মানুষের সাথে যার হৃদয়ের সম্পর্ক আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী দামাত বারাকাতুহুল আলিয়া। এই ভাইগুলি যারা এখানে নাম আছে এদের সাথে আমার একটু ব্যক্তিগত রিলেশন আছে, ছোট ভাই বড় ভাই বন্ধু লেভেলে তাদের সাথে দেখা হয়, কথা হয়, মহব্বত হয়। আলহামদুলিল্লাহ আজকে তাদের সাথে তাদের আমন্ত্রণে আজকে এই ভালোবাসা বিনিময়ের আল্লাহ সুযোগ দান করলেন, এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আপনারা কেমন আছেন ভাই? যেইসা গরম ঘেমে ঘেমে আমরা হালকা বাতাস পাওয়ার পরেও শেষ, আর আপনারা যে নিচে কেমনে কষ্ট করে বসে আছেন, এটা কোরআনের নিরেট মোহাব্বত ছাড়া আসলে আসাও সম্ভব নয়, বসাও সম্ভব নয়, ঠিক না? আমি বহু মাহফিলে বলেছি এর আগে যে বাংলাদেশে যেগুলো রাজনৈতিক সমাবেশ হতো, যারা 15 বছর ধরে বিভিন্ন কারণে রাজনৈতিক সমাবেশে লোক সমাগম দেখাতো, এরা প্রত্যেকটা প্রোগ্রামে নিজেদের পকেটের পয়সা খরচ করত, পাবলিকের পিছনে বাস ভাড়া দিত, মাঠের মধ্যে বিরিয়ানির প্যাকেট সাপ্লাই করত, নানান কিছু করার পরেও কখনো তাদের সাথে গণ সংযোগ বা স্বতঃস্ফূর্তভাবে মানুষকে ভর মাঠে পাওয়া যেত না। আর রাত 11টা হলে তো অসম্ভব ব্যাপার, মাইক আলাও চলে যেত, ঠিক না? একমাত্র কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে এই মানুষেরা কোরআনের মহব্বতে তখনও ছিল, এখনো আছে, ঠিক না? অতএব প্রিয় ভাইয়েরা, কোরআন থেকে মানুষকে বিচ্যুত করা, বিচ্ছিন্ন করা, কোরআনের পক্ষের মানুষকে কষ্ট দিয়ে কোরআন থেকে দূরে সরানো যাবে না। বরং যারা দূরে সরানোর চেষ্টা করেছে, করছে, করবে, যুগে যুগে ভেগেছে, ভাগবে তারা। একমত আপনারা? এরকম নয় নতুন করে এরকম কথা বলতেছে, এরকম নয়। বিগত 15 বছরেও আমরা যেখানেই গেছি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা সব কথা বলার চেষ্টা করেছি। আমরা কোন দলের দলবাজি চাটুকরিতা আমরা করি নাই। এরকম ভাবেন না নতুন সাইফুল্লাহ এসে এরকম করে কথা বলতেছে, এইভাবেই কথা বলছি আমরা। আজকে অনেকেই এই সাফল্য আসার পরে এটাকে কুক্ষিগত করার চেষ্টা করে, আমরা করেছি, আমরা করেছি। আমরা বলতে চাই, কেউ কেউ সামনে ছিলেন, আমরা কাউকে অস্বীকার করি না। তবে জেনে রাখবেন, এই ময়দানটা যদি এমনি পড়ে থাকতো, হয়তো ফসল উঠাতে পারি নাই, কিন্তু এই ময়দান যদি এমনি পড়ে থাকতো, এখানে আগাছা হইতো, ওই আগাছায় আপনার ফসল আর আসতো না। আমরা ফসল না উঠাতে পারলেও ময়দানকে কখনো আগাছা যুক্ত হতে দেয় নাই। অতএব দেশের আলেম ওলামা, বক্তা, মুফাসসির যারা মাঠে ময়দানে কথা বলেছেন, তাদেরকে ছোট করে দেখলে আপনারা কখনো এদেশের মানুষের কাছে আপন হতে পারবেন না। ভালো করে মনে রাখবেন এটা, কেননা হাফেজ, আলেম,
খতিব বক্তারা এই ময়দানে অনবরত কথা বলেই গেছে, হয়তোবা অত জোরে অত প্রকাশ্যে না বললেও আকারে ইঙ্গিতে কথা কিন্তু বন্ধ থাকে না, ঠিক না? অতএব প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কোরআন থেকে অল্প কিছু কথা শুনবো। আমার তবিয়ত রাত 12টা পার করে আমি ওয়াজ করি না, যেই দিনের ওয়াজ ওই দিনে শেষ করে দেই, ইংরেজি দাওয়াত ইংরেজি শেষ। সেই হিসাবে অল্প কিছু সময় আপনাদের কাছে কথা বলবো। তবে জেনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শোনার জন্য আপনাদেরকে এখানে আনলেন, এই কোরআন কোনো সাধারণ বিষয় নয়। বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন, কোরআনের পক্ষে যারা আর কোরআনের সাথে যারা, দুনিয়ার সবাই চেষ্টা করেও কোরআনের এক চুলো ক্ষতি করতে পারবে না। কোরআন ওয়ালাদেরকে আল্লাহ পরাজিত করার জন্য আনেন নাই, বিজয়ী বানানোর জন্য আনছেন, ঠিক না? আপনারা কি ভয় পান নাই? ভয় পান? কথা বলতে ভয় লাগে? আমাদের কোনো ভয় নাই, আমরা ভয় করি একমাত্র আল্লাহকে, ঠিক না? আমাদের রব দিল্লিতে নাই, আমাদের রব আমেরিকায় নয়, আমাদের রব আরশে আজিমে আছে, ঠিক না? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালাদেরকে সাহস দিচ্ছেন, দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, ঠান্ডা মাথায় আল্লাহর বার্তাটা কিয়ামত পর্যন্ত মুখস্থ রাখো। রব্বুল আলামিন বলছেন, কুল্লা ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, তোমাদের কাছে বার্তাটা পরিষ্কার করে দিলাম,